দেখে বসছিলাম বাবা। আচ্ছা ঠিক আছে। জানো জুই, অনেকে বলে যে বিয়ের আগে মানুষের নানান রকম প্রতিশ্রুতি দেয়, তোমার জন্য এই করব সেই করব, কিন্তু তারপরে অবস্থার চাপে পড়ে লোকে সব ভুলে যায়। তোমাকে আজকে দেখে মনে হচ্ছে যে তারা সবাই ভুল গো। তুমি আমাকে সব দিয়েছ, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে ভরা সংসার। আমি জানো তো সত্যি সুখী। কি ডিরেক্টর আসার আগেই সিন শুরু হয়ে গেছে? নতুন জামাটা পরে ডিরেক্টর না, একেবারে হিরো হিরো মনে হচ্ছে। তাই? আর দাদাকে ভিলেন? ওই আমি ভিলেন না না, কিন্তু এক মিনিট, আমার একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ, রাম ভিলেন হয়ে গেল? হবে না কেন? নিজের বউকে নিয়ে জঙ্গলে বেরিয়ে এলো আর ভাইটা একা একা বসে রইল। একা? সন্দীপটা কিছু বুঝলে? না, বুঝলাম না। ও নাকি একা ছিল, মানে একা একা। সুজন, কি শুনছি এসব? বডি কিছু না কিছু না, আমি তো। হ্যাঁ, তুই তো কি বল? কি বল 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 বল। এগুলো কে ভিতরে রাখবে? আমি যাচ্ছি। চল চল। আয়। দেখো দেখো, লজ্জা পেয়ে গেছে কিন্তু। কিন্তু না না, একটা কথা ঠিক, হ্যাঁ, আজকে কিন্তু সুজনকে পাঞ্জাবিটা পরে একদম হিরো হিরো লাগছে। আচ্ছা বুঝলাম। জানো তো, তোমাকেও কিন্তু পাঞ্জাবিটা পরে খুব সুন্দর দেখাচ্ছে। সত্যি? সত্যি বলছে যখন। ও দেখেছো, তোমরা দুজন বললে, কিন্তু রায় এখন আমাকে দেখে কিছুই বললো না। আরে দেখো, রায় যদি আমাকে এটা দেখে কোনো কিছু না বলে না যে আমাকে সুন্দর লাগছে বা কিছু, তাহলে কিন্তু আমি রায়কে তাহলে কি পরে ভেবে বলবো। পরে ভেবে বলবে? অমনি ভয় পেয়ে গেল। কার বোন দেখতে হবে তো। সত্যি? কি হলো? তুমি না, তুমি তুমি আমি কি মুশকিল রে বাবা। সন্দীপদা, আলপনাটা দেখো, কিরম নকশাগুলো একে অন্যকে আঁকড়ে ধরে আছে, সবকিছু একসাথে মিলে কিরম সুন্দর হয়ে উঠেছে ব্যাপারটা। আমার কি মনে হয় বলো তো? কি? আমার মনে হয় আলপনা হচ্ছে মেয়েদের মনের প্রকাশ। যখন প্রথম ধরেছে কলি আমার মনে কাবুনে। আরে কে কোথায়, কেউ নেই নাকি? জ্বালাতন, যে সব কাজ কেন একা আমায় করতে হবে? কাজের সময় একদিনে দেখা পাওয়া যায় না। দূর বাবা। সাত সকালে মেজাজ খারাপ হলো কেন কে জানে? গেলি কোথায় রে সব? না না, এখন আর ওই মেজাজ ঠান্ডা হওয়ার আগে মুখোমুখি হওয়ার কোনো দরকার নেই। তার আগে জ্বালাতন বলা গেল সত্যি। বাবারি বাবারি বাবা। বাবা কি যে করো না? কি হলো? দাঁড়াও না। কি কি হচ্ছে? কি ছাড়ো। কি সুন্দর লাগছে তুমি। বলো যা, বাড়ি শুধু সবাই চলে আসবে যখন তখন। যে কি হচ্ছে? কি কি হয়েছে মা? কি কি কে? ওই যে
দেখ দেখ না, আমি ঘিয়ের কৌটো তোর বাবা কি এমন করে এলো বাবা। ও বাবা আমার কোমর হাঁ করে ওখানে ইয়ে করছে। খোলে না এটা, এইটাই তো, এটা খুলবো বলেই তো এই ঘরে এলাম। খুলতে পারছো না তুমি? আমাকে দাও, আমি খুলে দিচ্ছি। এই তো খুব ভালো। এই যে আমার ডাল পুড়ে গেল। এই তো খুলে গিয়েছে, যাই মাকে দিয়ে আসি। হ্যাঁ বোমা, বলছিলাম যে তোমার শাশুড়ি মাকে একটু ম্যানেজ করে একটু চা তো মা মনে হয় এতক্ষণে চা বসিয়ে দিয়েছে, এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, লজ্জা করে কেমন আছেন? একদম না, অনেক দিন পর এ বাড়ির পুরনো চেহারাটা দেখে খুব ভালো লাগছে। পিপি, আজকে কি রান্না করেছো? রাঙাদি দারুণ হয়েছে। পিপি, আমি বেরোচ্ছি। সে কি রে, না খেয়ে বেরোবি নাকি? ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তুই বস, আমি খাবার দিচ্ছি। থাক পিপি। কেন থাকবে বলতো? আমাদের সবকিছু কেউ চুরি করে নিয়ে গেছে বলে সবটা তার হয়ে গেছে নাকি? এখন মনটাকে শক্ত কর, বস খেতে দি। না পিপি প্লিজ, আমার খেতে নেই। রুদ্র, কাল রাত্রির থেকে তুই একটা দানাও মুখে তুলিসনি। এরকম করলে কি করে চলবে বলতো? আমারও কি কিছু ভালো লাগছে নাকি? কিন্তু কি করবো বল? আচ্ছা, দোয়েল কবে আসবে? ওকে আমি ফোন করেছিলাম, পয়লা বৈশাখ বলে ওকে কিছু বলতে পারলাম না। ও আজই আসবে পিপি সন্ধ্যেবেলায়। কি যে করবো, কি করেছে ওকে সব কথা বলবো, কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি কপাল বটে মেয়েটা, এ বাড়িতে এসে একদিনও সুখের মুখ দেখতে পেল না। আর এই যন্ত্রটার মনে মনে যে এত কিছু ছিল, বিশেষ করে আমি এখনো সেটা বিশ্বাস করতে পারছি না। বিশ্বাসঘাতক, বাবাকেও ঠকিয়েছে, সবকিছু কেড়ে নিতে পারে। আমাদের বাড়ি, ব্যবসা সব চলে গেল। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস তো, ভাগ্যিস তোর মা বেঁচে নেই, এসব সহ্য করতে পারতো না রে। তুই এখন কোথায় যাচ্ছিস? অফিসে। অফিসে? টেনশন করো না বেবি, বাবার কিছু সরকারি কাগজপত্র আনতে যাচ্ছে, তুমি সাবধানে দেখো। বিশ্বাসঘাতক, বাবাকেও ঠকিয়েছে, সবকিছু কেড়ে নিতে পারে। কি আছে মা? বুঝলি জয়, ভাগ্যিস আমাদের দোয়েলকে এখন আর ও বাড়িতে হাঁড়ি হেসেল ঠেলতে হয় না। ইস, দেখ দেখিনি বেগুন কাটার কি ছিরি, ওইরকম মোটকা মোটকা বেগুন, তার বেগুনি। ইস, হাসার কিছু হয়নি কাকিমা, তোমার ছুরিটা মোটা, কিছুই কাটা যাচ্ছে না ঠিক করে। তাই না? মেজদি সবাই কিন্তু জানে, নাচতে না জানলে উঠোন বেঁকা। বেচারা রুদ্রদা। হাসবে না তো? আরে বাবা, কি হয়েছে? যা হয়েছে আমি তাই ভাজবো, খাবো তো আমরাই বাড়ির সবাই। কি সবাই খাবে মানে?
আমি আগে খাবো, তারপর কিছু বাঁচলে তো সবাই খাবে, তাই না? এই গরম। ওই দেখ মেজদি, তোর কাছে বেগুনি খাওয়ার জন্য ভিড় লেগে গেছে। দেখেছো? কৃষাণদা, এটা কিন্তু ঠিক হলো না। এই বেগুনিটা আমার ছিল। হ্যাঁ, বেগুনি বেগুনি তুই কার? যে নীল পাঞ্জাবি পরে আছে আমি তার। হলো ফাটাফাটি হয়েছে কিন্তু বেগুনিটা। আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে নাও আরেকটা। হ্যাঁ, এখান থেকে কিন্তু আই বাবারি বাবারি বাবারি, সব তুই এখন দিয়ে দিচ্ছিস বলি ভাতের পাতে তাহলে কি খাবে সব? তুইও সত্যি কিছু বলছিস না। আরে এত ভাজা খাওয়া কি ভালো? একদম ভালো না। তবে শুধু কি বেগুনি খেয়ে পেট ভরবে নাকি? না, দুপুরবেলা সবজি ঢুকে ভাতও খাবো। কি বড়, আরে এই বাড়ির রান্নার স্বাদই আলাদা। এর মধ্যে তোমার ভালোবাসা, ওর আন্তরিকতা সব মিশে আছে না। মা তুমি একটু দেখো, আমি আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মেজদি, রুদ্রদা কি বললো, আসবে তো? ওর কথা আর বলিস না, আমি বাড়িতে নেই, খুব মজা করছি। ঠিক বলেছে। একটা রাত একা একা কি মজা করেই না কাটালাম আমি। তাই তো, মনে থাকে জানো, আমি আর ও বাড়িতেই যাবো না, ব্যাস। ওরে আসতে, কি রে তুই এত রাগ করিস কেন তোরা সারাক্ষণ? পাগল দুটো। উফ, কি হলো? কোথায় আছো? ওকে একটু ফোন করতে যাচ্ছি। দাও। এই যে। এতদিনের সম্পর্ক শুধুমাত্র চেয়ারের? সামান্য সৌজন্য পাওয়ার মতো যোগ্যতাও কি আমার নেই? আজ বুঝতে পারছি বাবা, তোমাকে ছাড়া আমি কতটা অযোগ্য। নইলে এক বেলাতেই এত পরিবর্তন। বাবার চেয়ারে বসার সাহস তোমার হলো কি করে? আমার বাবার চেয়ারে বসার অধিকার তোমায় কে দিল? ওয়েট আমি জাস্ট বুঝতে পারছি না, তুমি কোন সাহসে আমার ঘরে ঢুকলে? জাস্ট এক্সপ্লেন ইট টু মি। তুমি চেয়ারম্যানের চেম্বারে জাস্ট জেনারেল একজন স্টাফ হয়ে কি করে ঢুকলে? এক্সপ্লেন ইট টু মি, উইল ইউ প্লিজ? Staff. Sorry to say, but this is my father's chamber. ছিল, এখন নেই। দেখো, আমি অতীত নিয়ে কথা বলতে ভালোবাসি না। আমি আমার অতীতটাকে ভুলে গেছি, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। তা তো হবে। আমার বাবার দয়ায় বেঁচে থাকা, তার অন্ধ ভালোবাসা, তার স্নেহের যোগ্য উত্তর দিয়েছো তুমি। তোমার মতো অকৃতজ্ঞ বিশ্বাসঘাতককে আমি অন্তত কোনোদিন দেখিনি। তাই তুমি আমাকে এসব বলছো? হ্যাঁ,
তুমি যাও 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 রুদ্র, তুমি একটা আয়নার সামনে গিয়ে দাঁড়াও, বুঝলে? তাহলে দেখতে পারবে যে পৃথিবীর সব থেকে বেঈমান মানুষটা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আর মাঝে মাঝে তোমাদের মতন মানুষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য না, আরো কিছু মানুষকে তোমাদের মতন হতে হয়। আমি একটু একটু তোমাদের মতন হয়ে গেছি, কিচ্ছু করার নেই। অনেক কিছু ফিরিয়ে দিতে হবে তোমাকে। এবার বুঝবে রুদ্রনীল অধিকারী, অন্যের কৃপায় বেঁচে থাকার যন্ত্রণাটা কোথায়। চন্দ্রা, শাট আপ। ইন ফিউচার আমার ঘরে কেউ এইভাবে চেঁচাবে না, আই ডোন্ট লাইক ইট। আর হ্যাঁ, নেক্সট টাইম এই ঘরে আসার আগে না আমার পারমিশনটা নেবে। আউট আই সেড। হ্যাঁ বলো। কি ব্যাপার কি তোমার? হ্যাঁ, কি এমন রাজকার্য করছো শুনি? আমি আবার কি করব, অফিসে একটু ব্যস্ত আছি। কি হয়েছে তোমার? কি হবে আবার, এই একটু প্রেশার আর কি। না রুদ্র, আমার কিন্তু। আচ্ছা শোনো না, বলছি আমি একটু বিজি আছি, আমি না তোমাকে একটু পরে ফোন করি। ওকে, বাই। হঠাৎ কি হলো? রুদ্র এইভাবে কথা বললো কেন? শালপাতায় খেতে যে কি ভালো লাগে কি বলবো। মনে হয় যেন সেই স্কুল জীবনে ফিরে গেছি। সরস্বতী পুজোর দিন সবাই মিলে শালপাতায় খাওয়া, খিচুড়ি আসবে, আলুর দম আসবে, চাটনি আসবে, আর তারপর তোমাদের পিঠে ঘুম ঘুম করে কিল আসবে। মা কেন? ওমা কেন? ও এখন কিছু খেয়াল নেই না? প্রত্যেক বছর সরস্বতী পুজোয় শাড়ি পরা নিয়ে তোরা তিনজন আমাকে কম জ্বালিয়েছিস অপু। হ্যাঁ, তোরা শাড়ি পরবি আর তোদের দেখে ওই পুটকে রাই সেও শাড়ি পরবে। আর বাড়ি আসার সময় শাড়ি ছিঁড়ে তবে বাড়ি আসবে। তা না তো কি, আমার অমন ভালো জামদানিটা উনি তো ছিনলেন। আমি কিন্তু তোমার কোনো শাড়ি কোনোদিন ছিঁড়িনি বাবা। তুই কেন ছিড়বি? তুই তো আমার লক্ষ্মী মেয়ে। অপু, হ্যাঁ অপু শোন না, বলছি কি নিতাই যে এলো, কোনো কথা হলো? কি মানে কি ব্যাপারে বলো? না মানে ওদের মান কি ভাঙছে এবার? শোন না অপু, তুই না একবার যা, অনেক দিন তো হয়ে গেল। তোর নিজের মান অভিমান ভুলে একটিবার ও বাড়িতে গিয়ে দাঁড়া। তোরই তো স্বামী, তোরই তো সংসার। অপু, শ্বশুর বাড়ির চৌকাঠ পেরোলে মেয়ে মানুষের মান থাকে না রে। তুমি কি সীতার কথা বলছো কাকিমা? ওই তীর্থের নামে মেয়েরা আর কতদিন পাতাল প্রবেশ করবে বলতে পারো? সীতাকে কেন পাতালে যেতে হয়েছিল? কারণ স্বয়ং রামচন্দ্র তার পাশে ছিলেন না। একটা মেয়ের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হলো তার স্বামী। আর আমার তো সেই জায়গাতেই একটা প্রশ্নচিহ্ন আছে। সৈকতের ভালোবাসার থেকে আমার মর্যাদা আমার কাছে অনেক বড় কাকিমা। কি জানি বাবা, এই দুপাতা পড়াশোনা করে না তোরা বড্ড বেশি করে হয়ে গিয়েছিস। তোমার আবার কি হয়েছে, মুখখানা ভার কেন? সব ছেলেরা খারাপ হয় জানো তো। এই দেখ, চোখের সামনে থাকলে তখন কত আদিক্ষেতা, আর যেই দূরে চলে এসেছি দুদিনের জন্য অদ্ভুত ব্যবহার। কেন, কি করেছে? তোকে গাল বন্ধ করেছে নাকি? আমি ফোন করেছিলাম জানো, কেমন ভাবে যেন কথা বললো, কিছু বুঝতে পারলাম না আমি। কেন বলো তো এভাবে কথা বললো? জানি
জানি না বাবা।